শান্তিনিকেতনে একেবারে প্রাকৃতিক পরিবেশের মাঝখানে একটা সুন্দর রিসর্টের খোঁজ নিয়ে আজকে আমি চলে এসেছি। রিসর্টের নাম নিশ্চয়ই দেখেই নিয়েছো, ঘরানা রিসর্ট। তা এর ভেতরে কি কি আছে, কত সুন্দর, সেটা আসুন সবাইকে দেখাই আজ। চলে এসেছি আমাদের নতুন ডেস্টিনেশন ঘরানা রিসর্টে। একদম ঢোকার পথে এন্ট্রান্স, সুন্দর সুন্দর ফুল গাছ, ফুল হয়ে আছে তার মধ্যে। এদিকটা এখনো ইনকমপ্লিট প্রপার্টি, এখানে অনেক কিছুই এখনো করা বাকি রয়েছে। আর যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ওই কারণে এখনো পর্যন্ত এদিকে দেখো পুরো ব্যাপারটাই ইনকমপ্লিট, এখনো কমপ্লিটই হয়নি। তাও ভেতরে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, মানে ভেতরে পুরো ফুল গেস্ট। এই দিকটা হচ্ছে বোধহয় রিসেপশন, ইয়েস। আর এই দিকটা হচ্ছে সুইমিং পুল এরিয়া। সুইমিং পুল এরিয়া এদিক দিয়ে হয়তো যাওয়া যাবে না, ওটা ওদিক দিয়ে ঘুরে যেতে হবে। তো দেখা যাক এদিক দিয়ে যাওয়া যায় কি না। দেখো এদিকটা কি সুন্দর একটা ফোয়ারা মতো করা আছে, জানি না এটা রাতের বেলা জ্বলে কিনা। হ্যাঁ, তো যাই হোক, হয়তো রাত্রেবেলা লাইটিং হয় ফোয়ারাটা অন করলে। আর ভেতরটা প্রচুর বড় প্রপার্টি। হ্যাঁ, এদিকটা পার্ক তো সব জায়গাতেই মোটামুটি থাকে। দেখো গাছে আম হয়েছে কিনা জানি না, বাট এদিকটা দেখতে তো খুবই সুন্দর লাগছে, একদম গ্রাম্য প্রাকৃতিক পরিবেশের মতো। এই দিকগুলো বোধহয় কটেজ, বোধহয় না, অবশ্যই এগুলোই কটেজ। তো দেখি আমরা কটেজ নিই না এমনি রুম নিই, তারপরে বাকিটা দেখছি। চলে যাও, দেখতে তো জাস্ট মনোমুগ্ধকর। চলো আমরা ফ্রেশ ট্রেশ হই, তারপর সুইমিং পুলের ভিডিও দেখাবো। চলো, এটা যাচ্ছি আমরা প্রিমিয়াম কটেজ যেটা রয়েছে, বেশ সুন্দর ডেকোরেশন করা, সেটার দিকে। তো যাই দেখি এর ভেতরটা কি জন্য। ওয়াও, এখানে দেখো কি সুন্দর একটা শালুক ফুটে আছে। ডেকোরেশনটা তো খুবই সুন্দর লাগছে, বাইরে দেখে মনে হচ্ছে মাড হাউস। মাড হাউসের মতো দেখতেই কটেজটা, বাইরে থেকে যেরকম সুন্দর, ভেতর থেকেও ছিল সত্যিই সেরকম প্রিমিয়াম। একেবারে ঐতিহ্যের ছোঁয়া, সমস্ত জায়গায় দেওয়ালে সুন্দর সুন্দর পেন্টিং করা, এবং সাইজ ছিল ঘরটা যথেষ্ট বড়। আর এখানে কার্টেনের বদলে লাগানো ছিল এরকম ঝালর, যাতে বাইরের আলোও আসে, আবার প্রয়োজনে সেটা বন্ধ করা যায়। কত সুন্দর মিরারে কাজ করা ছিল, দেখো চারিদিকে এরকম লণ্ঠনের মতো ঝুলছিল। আর দেখো বেডের সাইজটা একদম কিং সাইজ বেড, হয়তো ফটোতে অতটা বোঝা যাচ্ছে না, বাট এই ঘরে এসির ব্যবস্থা এখনো পর্যন্ত করেনি, যেহেতু এটা মাড হাউস, এর প্রাকৃতিক সৌন্দর্যটাকে বজায় রাখার জন্য। আর বাইরে বেরোতে দেখো কত সুন্দর রাস্তাটা করা না, পাথর দিয়ে, কি সুন্দর দারুণ লাগছিল ব্যাপারটা। তো আমাদের তো এই কটেজটা খুবই পছন্দ হয়েছিল। তাও ছিল এই কটেজটা একদম প্রাকৃতিক পরিবেশের মাঝখানে, মানে চারদিকে গাছপালা, তার মাঝখানে ছিল এই কটেজটা। তো আমাদের এটা ভীষণই পছন্দ হয়েছিল। এই গরম থাকার জন্য আমরা এসি নেই বলে রুমটা নিতে পারিনি। এই রুমটা হচ্ছে পু 1। তো দেখো ভেতরটা কিরকম, ঢুকেই বিশাল বড় একটা বেড, দুটো বেড, মানে এটা ডরমেটরি ক্যাটাগরিতে পড়ে, বাট প্রিমিয়াম। ভেতরটা দেখেই বুঝতে পারছো কতটা বড়, কতটা স্পেসিয়াস। ঢুকেই মানে সামনে এতটা জায়গা এইদিকে এবং এতটা জায়গা এইদিকে, বিশাল বড় একটা রুম। আর তার সাথে একদম নিট অ্যান্ড ক্লিন। এসিটা রয়েছে, যেটা মিনিমাম 2.5 টনের এসি রয়েছে, যেহেতু এত বড় ঘর। এদিকে রয়েছে একটা সুন্দর কাভার্ড, যার মধ্যে বেডিংয়ের সব জিনিসপত্র রাখা রয়েছে। ওকে, এখানে রয়েছে একটা বড় ওয়ার্ড্রপটা এখন খুলতে পারছি না, বেডটা এটাকে না সরালে হয়তো খোলা যায় না। দেওয়ালে সুন্দর ডিজাইন করা রয়েছে, বিছানাপত্র একদম নিট অ্যান্ড ক্লিন, এত পরিষ্কার পরিচ্ছন্ন। ওকে, এদিকে বাথরুমটা পরে দেখাচ্ছি। এদিকে রয়েছে বড় একটা টিভি ক্যাবিনেট, তার সাথে একটা 32 ইঞ্চিস আর 42 ইঞ্চিস এলইডি টিভি। আর এই বাঁশের চেয়ার দুটো, এই দুটো হচ্ছে একদম আমার কাছে ইউনিক লেগেছে। এখানে যদিও ম্যাক্সিমাম সব কিছু বাঁশেরই ডেকোরেশন হয়, কিন্তু তবুও ওকে। আমরা একটা জিনিসে আমার প্রবলেম হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে মিররটা। এই মিররটা এখানে একটুখানি ছোট, মিররটা খুব বেশি বড় নয়। আগের রুমে যেমন মিররটা প্রচুর বড় ছিল, গোটা রুমটা কভার করছিল, এটা সেরকম নয়, তবুও ঠিক আছে। আর
দেখতেই পাচ্ছ বাকি যা কিছু আছে সমস্ত কিছু অল আউটের ব্যবস্থা করা আছে। এখানে একটা কি সুন্দর একতারা ডিজাইন করা একটা জিনিস রাখা আছে। এবার দেখাই তোমাকে বাথরুমটা। ওকে, সো এই হচ্ছে বাথরুমটাও রুম আন্দাজে যথেষ্ট স্পেসিয়াস। এখানে হ্যাঙ্গার রয়েছে একটা, এবং একদম মানে পয় পরিষ্কার যাকে বলে, প্রচণ্ড ঝাঁচকচকে। এই হচ্ছে বাথরুমের মিরর, একটা বেসিন, টয়লেট্রিজ যে জিনিস, আর নিচে শেল রাখার নিচে এরকম বলে আমার মেয়ে আবার বলছে এখানে টয়লেট্রিজের সমস্ত জিনিস দিয়েছে, এবং গিজারেরও ব্যবস্থা আছে, শাওয়ার আছে, এয়ার পকেট লাগানো আছে, সুন্দর স্মেল অ্যারোমা হচ্ছে। এই হচ্ছে বাথরুম। আমার বাথরুমটা বন্ধ করে দাও, বন্ধ করে দাও বাথরুমটা। ওকে, তো এই হচ্ছে এখানে রুম টুর। দুখানা ফ্যান আছে, যার জন্য কোনো গরমে এদিকে কারো শুলে ওদিকে কারো শুলে তাতেও কোনো প্রবলেম হবে না, এসি না চালালেও। এই আমার এই টোটাল রুম টুর। আজকে যেহেতু আর কোনো রুম অ্যাভেলেবেল ছিল না, ওই কারণে আমাদের এটাই নিতে হয়েছে। যদিও এটা আমাদের জন্য নয়, আরও মানে 6জন কি 7জনও এখানে পর্যন্ত ভালোভাবে শুতে পারবে, এত বড় বেডটার। এখন ভিডিওটা এখানেই শেষ করছি, এরপর বাইরে পুলে যখন যাবো সেটা দেখাবো তোমাদের। এই হচ্ছে লবি, আর এই লবি থেকে এসে এটা লাস্ট রুম এদিকে। এই হচ্ছে রুমের এন্ট্রান্স 02, রুম নাম্বার 002। ভেতরে ঢুকেই এরকম সুন্দর, এই হচ্ছে বিশাল বড় একটা কিং সাইজ বেড, সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে। এখানে ময়ূর বানিয়ে রেখেছে টাওয়েল দিয়ে, কত সুন্দর লাগছে তাই না? কি সুন্দর করে রেখেছে ডেকোরেশনটা। আর এই হচ্ছে বিছানার পাশেই বড় একটা জানলায় সুন্দর পর্দা দেওয়া, এসি এদিকেই রয়েছে। এদিকে আর একটা জানলা রয়েছে, এদিকে রয়েছে টিভি ক্যাবিনেট, এখানেও রয়েছে একটা 32 ইঞ্চিস এলইডি টিভি। আর বাকি যা যা নিচের চার্জিং প্লাগ পয়েন্ট সমস্ত কিছু রয়েছে। ওয়ার্ড্রপের ভেতরটা যথেষ্ট স্পেসিয়াস, একদম যথেষ্ট জিনিস রাখা যায়। এখানে বোধহয় একটা পার্সোনাল সেফ, না এটা সেফ নয়, মানে ওরকম টাইপেরই কিছু একটা, সমস্ত কিছুটা রয়েছে। বন্ধ করে দাও তো শোনা। আর এটাই ড্রেসিং টেবিলের কাজ করছে, খুব সুন্দর লাগছে দেখতে। এদিকে জানলাটা আমি খুলে একটু দেখাচ্ছি তোমাদের। এই যে জানলার বাইরে, এটা হচ্ছে একটা গার্ডেন ভিউ। এদিক দিয়ে এর পাশে একটা গার্ডেন মতো রয়েছে, সেখানে ভিউ পাবে তোমরা। আচ্ছা, এদিকটা হয়ে গেল। এবার এই দিকের জানলা দিয়ে দেখো, ওয়াও, সামনে পুরো পুল ভিউটা এখান থেকে, মানে পুলটা এখান থেকে অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এখান থেকে সামনে দেখছো যেটা নীল রঙের, এটা পুরোটা পুল। আর এই বারান্দাটা, বড় জানলা, মানে অনেকটা বড়, ঘরের প্রায় হাফ কাভার করে রেখেছে, এতটা বড় জানলা। লাইটটা ওদিকে রয়েছে, লাইটটা জ্বালানো হয়নি। এদিকে রয়েছে একটা টেবিল, অল আউটের ব্যবস্থা। এটা একটা সুন্দর ময়ূর বানিয়ে রেখেছে দাদা, ওরম করে না শোনা। এখানে রয়েছে চেয়ার টেবিলের ব্যবস্থা, চেয়ারগুলো সেই আমাদের ঘরেরই মতো, একদম সুন্দর কাঠের চেয়ার, কি সুন্দর লাগছে না দেখতে চেয়ারগুলো। এই হচ্ছে এই দিককার রুমের ভিউ। রুমের সাইজটা তোমরা দেখে বুঝতে পারছো আশা করি কত বড় রুমটা। এবার আমি বারান্দাটা তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো গাইজ, বারান্দাটা কি দারুণ খোলা এবং স্পেসিয়াস পুরো। দেখো সামনে কত সুন্দর একটা পাইন গাছ এই দিকটায়। এটা হচ্ছে কমন একটা বারান্দা, মানে আলাদা আলাদা ভাগ করা, বাট গ্রিলটা বসানো হয়নি, গিরগিটি। তো সামনে একদম খোলা ভিউ তোমরা পাবে, পুরো সামনেটা সুন্দর। আর বাইরে দিয়ে এবার জানলাটা দেখে তোমরা আশা করি বুঝতে পারছো। এই সামনেটা দেখেছো, এখানে যদি তোমরা সবাই মিলে বাড়ির আসো, এখানে চেয়ার টেবিল নিয়ে বসে টি এনজয় করতে কি ভালো লাগবে। আর এই সামনে টোটাল এরিয়াটা হচ্ছে পার্কিং এরিয়া, বিশাল বড় পার্কিং এরিয়া। আর তার পাশেই ওই দিকটা হচ্ছে গাছের পিছনে পুল সাইডটা, ওইখানে
এই রুমটার মানে সামনে খুললেই ভিউটা অসাধারণ। আর জানলাটা তো বিশাল বড়, মানে জানলা থেকেই মোটামুটি বাইরের সব কিছু দেখা যাবে, বারান্দায় আসতেও হবে না। আর এগুলো পরপর যে কটা রুম আছে সব কটা রুমেই ডিলাক্স রুম, এবং সব কটারই বারান্দা এরকম চওড়া চওড়া, প্রচুর চওড়া সুন্দর বারান্দা। মানে তোমার বসতে গেলে এইখানেও তুমি বসতে পারো, এইখানেও তুমি বসে তোমার চা কফি যা হোক এনজয় করতে পারো, এত সুন্দর। আর এই হচ্ছে এখান থেকে রুমে ঢোকার বারান্দা দিয়ে জায়গা। এদিক দিয়েও তোমার রুমটা দেখিয়ে দিচ্ছি, তাহলে সাইজটা আরও ভালো বুঝতে পারবে। মানে বিশাল বড় রুম, মানে এত বড় রুমটা, এত খোলামেলা, এত স্পেসিয়াস, মানে সব দিক দিয়ে জাস্ট অসাধারণ। বেডটাও মোটামুটি নরমই আছে, খুব নরম নয়, যেরকম স্পঞ্জের মতো হয় সেরকম না, বাট আরামদায়ক বেড। আমরা তো এতদিন ছিলাম জানি। আর এই পেন্টিংগুলো শান্তিনিকেতনের পেন্টিং, যেগুলো এই ঘরের শোভা আরও বাড়িয়েছে সাদা দেওয়ালের মাঝে। ও তোমাদের মেন অ্যাট্রাকশন যেটা, সেটা হচ্ছে বাথরুম। সবারই সমস্যা থাকে বাথরুমটা কীরকম সেটা নিয়ে, তো আমি বাথরুমটাকেও সুন্দর করে তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো গাইস, বাথরুমটার সাইজটা দেখছো, কি হিউজ সাইজের একটা বাথরুম। তার সাথে এদিকে রয়েছে ওয়াশ বেসিন, একদম পরিষ্কার চকচকে, সাথে আয়না এবং বিভিন্ন যা যা লাগে বাথরুমের সমস্ত কিছু, কোমোড, ওদিকে টয়লেট পেপার, গিজারের ব্যবস্থা আছে, এখানে রয়েছে হ্যাঙ্গার, এখানে টাওয়েল রাখার জন্য যথেষ্ট জায়গা রয়েছে। আর এখানে জল অতিরিক্ত ভালো, বাথরুমটা দেখেই বুঝতে পারছো একদম ঝাঁ চকচকে বাথরুম, মানে কোনো টাইলসে কোনো দাগ, কোনো নোংরা কোথাও কিছু পাবে না। বাকেট বালতি আছে, লাগবে না আশা করি। এই হচ্ছে বাথরুম। তো বাথরুমের বাইরের দেওয়ালটা দেখো, তাহলে বুঝবে বাথরুমটাও কত বড়। তো এই রকম সুন্দর পরিবেশের মাঝে এই রকম ঘরে তোমরা আশা করি সবাই আসতে চাইছো। তো এরকম ঘরে যদি আসতে হয়, এগুলো তোমাদের একদম সবার সাধ্যের মধ্যেই হবে। সেটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি একটা রিসর্টই বলতে পারো। এত সুন্দর সব কিছু অ্যাকোমোডেশন থাকার পরেও এটা কিন্তু যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল। তো আমি ডেসক্রিপশানে সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেবো, মেনু কার্ড আমি দিয়ে দিয়েছি অলরেডি, তুমি ভিডিওটা একটু পজ করে তোমরা দেখে নিতে পারো। তো এই হলো এখানের রুম ট্যুর। সব হয়ে গেছে, এবার আমরা যাব পুরে। পুল দেখো ভিজিট করব। এতক্ষণ আমরা ফুলবাল মাম্মি, এই দেখো দেখো খালি, এটা বেবি পুল, তোমার জন্য এটা। হ্যাঁ নাম, এটা তোর সাইজেরই, তুই নাম নাম। ভালো, বেশ বড়ই আছে সাইজটা। হ্যাঁ হুম, কেন আমাকে দিয়ে ট্রায়াল মারবি? তা এদিকে কতটা কে জানে, এদিকে অনেকটা ডিপ, আমি ওদিক দিয়ে নামবো। গরমই আছে, ভাবলাম ঠান্ডা হবে। কালকের মধ্যে বেবি পুল ওইটা, এটা নয় রে পাগল। আরে আমি পা খালি খাবো, তাতে কি আনন্দ পাবি ওখানে গিয়ে? মার কাছে কতটা জল দাঁড়া, ঠিক আছে, সেই হাইটটাই আমাদের জন্য ঠিক আছে। পুলটা কি দারুণ ছিল না? আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। আর পুলের জলটাও ছিল ভীষণ ভালো, মানে কোনো রকম কোনো নোংরাও ছিল না, আর কোনো রকম কোনো গা জ্বালা করা, অনেক পুলের হয় না জলে ক্লোরিনটা বেশি থাকার জন্য চোখ জ্বালা করে, বাট এটা সেরকম কিছুই হয়নি। আর ওই দিকের হাইটটা ছিল আরেকটু যারা আমাদের থেকে বেশি হাইটের তাদের জন্য ডিপ, আর এদিকটা আমাদের জন্য ইনাফ। আর আমার মেয়ে সেখানে দেখো একদম পারফেক্টলি ওখানে সুন্দর সাঁতার কেটে গেছে বেবি পুলটার মধ্যে। তো আমাদের তো ভীষণ মজা হয়েছিল। পানি 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 পানি, নাচ নাচ, নাচবি তো।
দেখো রাতের বেলাও পুল সাইডে চলে এসেছি আমরা, কিন্তু আর রাতের বেলা নামার এনার্জি নেই, কারণ বিকেলবেলায় সবে স্নান করে উঠেছি। আর রাতের বেলা দেখো কি দারুণ লাগছে না, জলে যখন কালারটা পড়েছে অসম লাগছে, তাই না? আমার মাম্মার একটা বেবি পুল, আর ওদিকে ওটা বড়। রাত্রেবেলা তবে সুইমিং পুলের মজাই আলাদা। আগের বার যেমন আমরা কালকে রাত্রে নেমেছিলাম, কালকে অনেক রাত পর্যন্ত ছিল, বাট এখানে পুল টাইম মাত্র 8টা পর্যন্ত। তো ওই কারণে আমরা এখানে আজকে বোধহয় আর নামবো না, কারণ একদম এনার্জি পাচ্ছি না। এটা হচ্ছে এদের ডাইনিং এরিয়া, এখানে দুপুরের লাঞ্চ বা খাবার যেটাই বলো, ডিনার সবই এখানে সার্ভ করা হয়। আর তোমরা যদি চাও তোমাদের ঘরেও ওরা পৌঁছে দিয়ে আসবে, তো তোমরা যেটা চুজ করো সেটাই করতে পারো। এদিকে দরজাটা খোলা হয় না বোধহয়, কিন্তু প্রচুর স্পেসিয়াস জায়গাটা, এর মধ্যে আরও প্রচুর টেবিল চেয়ার বসবে। কিন্তু এরা যেহেতু অল্প এখন আছে লোকজন, ওই কারণে এরকমই রেখেছে। কিন্তু প্রচুর বড় ডাইনিং হলটা। এদিকে হচ্ছে এদের কিচেন, এখানে তোমরা যদি মনে করো তোমাদের সফট ড্রিঙ্কস বা এই সমস্ত কিছু নেবে, তাহলে এখানে অ্যাভেলেবেল আছে। আমি চলে এসেছি, এখানে কি কি আছে বলে দিচ্ছি, আসো। এখানে শসা, এখানে গাজর, এখানে পেঁয়াজ, এখানে লেবু, এখানে কাঁচা লঙ্কা, এখানে পোস্ত, ডাল, চিকেন, ভাত, পাপড় আর বেগুনি, এইসব। দেখো গাইজ, এটা হচ্ছে এখানে নিরামিষ থালি। এইটুকুনির মধ্যে কত কিছু আইটেম দিয়েছে দেখো। একদম দেরাদুন রাইসের ঝুরঝুরে ভাত, বেগুনি বড় বড় সাইজের, আলু পটলের পুরো কষা তরকারি, মানে ভেতর দিয়ে তেল রীতিমতো দেখা যাচ্ছে, এত কষা তরকারিটা। তার সাথে মুগের ঘন করে পুরো ডাল থকথকে, এটা হচ্ছে পোস্ত, এটা লেবু পেঁয়াজ যা যা স্যালাডে দেয় সে সমস্ত, পাঁপড় বেশ ভালো সাইজের একটা পাঁপড়। আর এই হচ্ছে টোটাল ভেজ থালি। আমরা যেহেতু ভেজ থালি নিয়েছি, ওই কারণে পাশে একটা জাস্ট ডিমের অমলেট নিয়েছি, আর এক্সট্রা ভাত এটা দিয়ে গেছে। তো এই হচ্ছে এখানকার আইটেম। আর তোমরা ভেবে অবাক হয়ে যাবে, এই টোটাল আইটেমটা অনলি 140 টাকা। ভাবতে পারছো? এত সুন্দর কোয়ান্টিটি, এত টেস্টি, সমস্তটা মিলিয়ে মাত্র 140 টাকা, মানে ভাবা যায় না জাস্ট। আর এখানে খাবারের কোয়ালিটি নিয়ে তো এর আগেও বলেছি, আর বলার নতুন করে কিছু নেই। দুটো প্লেটের মধ্যে একটা প্লেট অলরেডি ভাঙা হয়ে গেছে মেয়ে খাচ্ছিল বলে, আর বাকি কিছু দেখানোর মতো এখানে নেই। আমরা চিকেন কষাটা নিয়েছি, ওটা পার্সেল করে নিয়েছি, ওই কারণে এখন এখানে আসেনি, ওটা পরে দেবে। তো মাম্মা খাবার খেলে তো কেমন লাগলো খেতে? ওকে চলো এবার দেরি না করে গরম গরম খেয়ে নিই, গরম গরম খাবার দিয়ে গেছে। এখানে খাবারের মেনু কার্ড, তোমরা একটু পজ করে ভিডিওটাকে দেখে নিও, আর এখানে যা যা প্রাইস লেখা আছে সেই সব প্রাইসেই তোমরা খাবারগুলো পেয়ে যাবে, এবং খুবই যথেষ্ট রিজনেবল রেট আমার যা মনে হয়েছিল রিসর্ট হিসাবে। আর খাবারের কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না, কোয়ালিটি অত্যধিক ভালো, মানে এত ভালো খাবার এরা প্রোভাইড করে, একদম ফ্রেশ, তোমরা খেলেই বুঝতে পারবে। আর বাকিটা তোমরা পজ করে করে একটু দেখে নিও। আর এখানে সত্যি সত্যি এদের আতিথেয়তা দেখে আমার সবথেকে বেশি ভালো লেগেছে। এরা পুরো একদম নিজেদের বাড়ির অতিথির মতো, মানে যারা গেস্ট তাদের সাথে ট্রিট করে, তো সেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। আর এখানে সমস্ত খাবার কাঁসার প্লেটে করেই সার্ভ করা হয়, এখানের ঐতিহ্য বজায় রাখার জন্য। এই দিকটা হচ্ছে আর একটা পার্ট, দিকটায় আসা হয়নি এখনো পর্যন্ত, এই সবে এলাম। এটা হচ্ছে পুরো আলাদা একটা পোর্শন, যেটাতে তুমি নিজের পার্সোনাল ব্যালকনি তো পাবেই, তার সাথে সাথে তুমি পেয়ে যাবে পার্সোনাল একটা লন, যেই লনের মধ্যে রয়েছে তোমার একটা দোলনা। আর এদিকটা পুরো যে গার্ডেন এরিয়া মতো রয়েছে জায়গাটা, এই জায়গাটাও তুমি টোটালটা এনজয় করতে পারবে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে। পরে আমি ব্যাপারটা জানলাম যে এটা অ্যাকচুয়ালি কোনো গেস্টদের জন্য নয়, এটা যে এই রিসর্টের মালিক তার জন্য। তিনি যখন আসেন তখন এখানে দুদিন রিল্যাক্স করার জন্য এই রুমটা আলাদা করে রেখেছেন। তো এটা আমাদের সবার জন্য কিন্তু অ্যাভেলেবেল থাকে না, তোমাদের যদি গাইড করে থাকি আমি সেটা মিসগাইড হবে, সরি ফ্রেন্ডস। এই দিকটা কালকেই এসেছিলাম আমরা, আমার এই দিকটা ওদিকের থেকে বেশি ভালো লাগছে। আর এই কটেজটা পুরো কমপ্লিট হয়ে রয়েছে, এইদিকে একটা আছে ওইদিকে একটা আছে, দুটো কটেজই কমপ্লিট। আর এই কটেজটা আমার সব থেকে বেস্ট লেগেছে, যেহেতু এখন ওটা কমপ্লিট হয়ে রয়েছে, পাশেরগুলো এখনও কমপ্লিট হয়নি,
তো এই কটেজের সামনে থেকে শুরু করে ভেতরের ডেকোরেশন টোটাল ব্যাপারটাই খুবই সুন্দর, ভীষণই সুন্দর। ঢোকার এন্ট্রান্সটাও দেখো কি সুন্দর করে রাখা হয়েছে সাজিয়ে গুজিয়ে। এইখানটা দেখো একটা ছোট মতো পুকুর, যার মধ্যে পদ্ম ফুল হয়ে নেই, কিন্তু পদ্ম ফুলের কুঁড়ি হয়ে রয়েছে, পরে মনে হয় পদ্ম ফুল হতেও পারে বা শাবলুক ফুল। কি সুন্দর লাগছে না এইটুকুনি জায়গাটা। একটা ছোট ছোট বিষয়, একটা সামান্য জিনিসকে কত সুন্দর করে তোলে। এই যে চিন্তা ভাবনাটা, এটাই তো পুরো অন্যরকম। দেখো বাইরে কত রকম লাইট দেওয়া রয়েছে, এগুলোর মধ্যে লাইট রয়েছে, এগুলোর মধ্যে কোনো ইয়ে নেই, কিন্তু এগুলোর মধ্যে লণ্ঠন টাইপের। তো রাত্রেবেলা এই জায়গাটা আসা হয়নি, রাত্রেবেলা আসলে এই জায়গাটা পুরো মায়াময় পুরো লাগবে। এই দরজার ডেকোরেশন মানে টোটাল জিনিসটাই একদম শান্তিনিকেতনের থিমটাকে তুলে ধরেছে, ভীষণই সুন্দর। এখানে হয়ে রয়েছে ডালিম, দেখতে পাচ্ছ এখানে ডালিম, এ দেখো বেদানা মাম্মা, কি সুন্দর বেদানা হয়ে রয়েছে কতগুলো, ওপরেগুলো ছোট ছোট, নিচে এগুলো সব বড় বড়। আর ওইদিকে রয়েছে অনেকগুলো বেদানা গাছ, এদিকে রয়েছে, এদিকে পরপর রয়েছে আরও 3টে কটেজ। সামনেরটা কমপ্লিট হয়নি, কিন্তু পিছনেরটা এখনো কমপ্লিট হয়ে গেছে। গাছ সম্ভার, এটা হচ্ছে পাতিলেবুর গাছই যতদূর সম্ভব, পাতিলেবু নয় কাগজি লেবু, কত লেবু ধরে রয়েছে দেখো। আর গাছের মধ্যে পাতার থেকে লেবু বেশি দেখাচ্ছে, এত বেশি বেশি লেবু। কালকে এই লেবুগুলোই আমাদের হয়তো খাবারে দেওয়া হয়েছিল, আমি এখন দেখে বুঝতে পারছি। প্রচুর প্রচুর লেবু, ফোনে কতটা বোঝানো যাচ্ছে জানি না, বাট প্রচুর লেবু হয়ে রয়েছে, জাস্ট গাছ ঝেঁকে পাতার থেকে লেবু বেশি।